তোমরা সবাই ভালো আছো তো? এখন বাজে বেলা 12টা। আমি না পড়ছিলাম, পড়তে পড়তে হঠাৎ মনে হলো যে যাই একটু মায়ের কাছে যাই, দেখি মা কি করছে। রান্না রান্না হয়নি এখনো? এই হয়ে গেছে। আর এটা কি হবে রান্না করেছো? ইলিশ মাছের ঝাল, আরে সাবাস। পুঁই শাকের তরকারি। এই দুটো এখন নিয়ে যাচ্ছি, এখনো হচ্ছে ওখানে। ঢেঁড়স ভাজা, আলু ভাতে। হ্যাঁ আমার তো তাহলে আজকে তাড়াতাড়ি খিদে পেয়ে যাবে। হ্যাঁ, তোর তো তাড়াতাড়ি খিদে পাবে। তোর তো ভালো মন্দ রান্না হলে তাড়াতাড়ি খিদে পেয়ে যায়। আর উঠকে পাটকে খাস খুঁটে খুঁটে, একটু একটু করে নিয়ে। মা এগুলো বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, এগুলো খাস, বলো না। যেটা সত্যি কথা সেটা আমি বলছি, খাস না বল? একটু খুঁটে 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 খেয়ে নিস দিয়ে, আর তারপর দুবেলা আর খিদে নেই, মা কিচ্ছু খাবো না বলিস কি না বল? চলো রান্নাঘরটা দেখাই একটু। রান্নাঘরে পনিরের তরকারিটা বাকি আছে, আর তার একটা টমেটো বার করে নি। ফ্রিজটা খোলা মাত্রই মাকে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলছিলাম। শোনো মা, ফ্রিজে সবসময় না খাবার স্টক করে রাখবে আমার জন্য। জানি রে বাবা, তুই খেতে ভালোবাসিস। চলো তোমাদের মায়ের রান্নাঘরে নিয়ে যাই। আমাদের ঘর থেকে রান্নাঘরটা না একটু দূর, তাই মা বারবার যাতায়াত করে করে শেষে সত্যিই খুব আলা হয়ে যায়। ওই যে ওইখানে মা রান্না করছে। বাবারে মা, তুমি কি করে রান্না করো? না হেলানো করি কড়া ফোনাতে। তাহলে দেখ, তোকে তো শিখতে হবে বল, তুই তো কিছুই শিখতে চাস না। মিথ্যা কথা বলবেন না মা। তুই রান্না করিস ভালো, মিথ্যা কথা আমি বলিনি। নিজে করিস তো ভালোই রান্না করিস। ঠিক আছে। ওই আলফ্রেডো ম্যাগি একটা সেই বানিয়েছি না একবার, ওটা আমার খুব ভালো লেগেছে, ওটা করে খাওয়া দিত। কবে করবি বল? অনেকদিন পর। অনেকদিন পর আমার খেতে মন গেল, খেতে মন গেলে তাড়াতাড়ি খাওয়াতে হয় মানুষকে। এখানে আমি চলেই যাচ্ছিলাম, তারপর হঠাৎ করে মনে হলো মাকে আর একটু জ্বালাই। খাওয়ারও আমি রান্না করে দিচ্ছি। না বাবা, আর তোমাকে রান্না করতে হবে না। একবার রান্না করে আমার রান্নাঘরটা পুরো একদম যা করে দিয়েছিলে আমাকে পরিষ্কার করতে জীবন বেরিয়ে গেছে। বাবা, আমার মা খুব এরকম, জানো তো, রান্নাঘরে যদি একটু নোংরা করে দিই তাহলেই চেঁচাবে। এই যে মায়ের রান্না প্রায় কমপ্লিট হয়েই গেছে। চলো এবার ঘরে যাই। এই যে এই দিকটাতে না বম মারা থাকে, একদিন তোমাদের নিয়ে যাব। তারপর ঘরে এসে আমি একটু জল ভরছিলাম। মা বলছিল তো আমি কিছু কাজ করি না, তাই দেখি কি কাজ করা যায়, তাই জল ভরছিলাম। দেখো জলটা কিন্তু আমি ভালোভাবেই ভরছি, কারণ ঠান্ডা জল গরম জলের একটা মিক্সচার তৈরি করছি। হ্যাঁ, এটাও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ কাজ। তোমরা কিন্তু খুব বলবে না আমি কোনো কাজ পারি না, আমি খুব ভালোভাবে জল মেশাতে পারি। জোকস অ্যাপার্ট, এবার তোমাদের আমি নিয়ে যাই আমার বাগানে। একটা কাকু কাজ করছে, কারণ তোমাদের আমি বাগান দেখাবো বলেছি, তার কারণেই কাকুটাকে মা বলেছে যাতে বাগানটাকে পরিষ্কার করে দেয়। তাই কাকু এখানে বাগান পরিষ্কার করছে। দেখো এই সাইডটা পরিষ্কার হয়ে গেছে, আর ওই সাইডে কাকু কাজ করছেন। এদিক দিয়ে দেখো পুকুরটাকে এত কাছে দেখা যায়, এদিক দিয়ে পুকুরে নামাও যায়, খুব সুন্দর লাগে দেখতে। কাকু এখানে কাজ করছে আর আমি এখানে কাকুর ভিডিও তুলছি। দেখো সূর্যের আলো পড়ে রঙ্গন ফুলগুলো কি সুন্দর দেখতে লাগছে। শীতকালে এখানে প্রচুর রোদ আসে, আর এই যে শরতের মেঘের মধ্যে দিয়ে সূর্যটা কি সুন্দর উঁকি মারছিল, আমার দেখতে কি ভালো লাগছিল, তাই একটা ভিডিও তুলে রাখলাম। পুরো বাগানটা রোদ হয়ে গেছিল, আর মেঘলা করেছিল তো অতটা গরম লাগেনি সেদিন। দই খাবি? দই দাও। দই আবার কেউ না বলে নাকি? দাঁড়া একটু, তাহলে খেতে বস, দিচ্ছি। মা এখানে খেতে দিয়েছিল, আমিও খাচ্ছিলাম। সমস্ত তরকারিগুলো দিয়ে আমি ভাত খাচ্ছিলাম, মা ওদিকে আমাকে দইটা দিয়ে দিচ্ছিল। দই আমার খুব পছন্দের একটা জিনিস। মা এটা সেই পুঁই শাকটা যেটা ইলিশ মাছের মাথা দিয়ে করবে বলছিলে? জেপি কাটবে না, করা হয়নি দই দিয়ে। আর ইলিশ মাছ তো প্রত্যেকটা বাঙালিরই পছন্দের, আমারও খুব পছন্দের সর্ষে ইলিশ, তাই সর্ষেটাকে প্রথমে ভাতে দিয়ে দিয়েছি। আর এই মাছগুলোকে রেখে আসলে একটু ফুড ব্লগার টাইপ একটু ভাইবস আনার চেষ্টা করছিলাম।
তো ভালোই লাগছিল খেতে, খুবই সুন্দর হয়েছিল খেতে। আমার মা এমনি, আর এই যে সর্ষেগুলো একটা ঝাঁঝালো যে ভাব, তার মধ্যেই মাছটাকে দিয়ে খেতে সত্যিই খুব ভালো লাগছিল। মানে একটা বাঙালিয়ানা টাইপ ব্যাপার আছে। এরপর মা ওই কাকুকে চা দিতে যাচ্ছিল, কাকু কাজ করছিল নিচে। দুপুরবেলা আবার কাজে এসেছিল কাকু, তখন এই 3:30টার মতো বাজে। নাও একটু না, হয়তো বৃষ্টি নামবে আবার। কাকুও বলছিল যে হ্যাঁ, আকাশটা আবার মেঘলা করছে, আবার বৃষ্টি নামলে আবার কাজটা আবার রয়ে যাবে। তো যাই হোক, বৃষ্টি আজকে তেমন নামেনি। হাওয়া খুব ভালো দিচ্ছিল, জানো, খুব ভালো সুন্দর একটা মিষ্টি হাওয়া দিচ্ছিল। আর এখানে দেখো কাকুর ওই দিকের গাছগুলো কাটা হয়ে গেছিলো, আর সেগুলো নিয়ে এসে এসে একটা জায়গায় জড়ো করছিল। কষ্ট আছে গো কাজটাতে। আসলে দেখো, প্রত্যেকটা কাজেই কষ্ট আছে। যে মানুষ যে কাজ করে সেই কাজেই তার কষ্ট আছে। কষ্ট না করলে কিন্তু সেই কাজটা করেও মজা পাওয়া যায় না। কাকু এখানে সব গাছগুলো তুলে এখানে জড়ো করছিল। পরে নিজের ট্রলি এনে সেই সমস্ত গাছগুলো তুলে, কাকুদের বাড়ি আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে নয়, কাকু হয়তো সেখানেই গাছগুলো নিয়ে যাচ্ছে। এরপর আমি বাড়ি এসেছিলাম, মানে ঘরে এসেছিলাম আর কি। ঘরে এসে পড়তে বসেছিলাম দুপুরবেলা। তো আমাদের না লাইট জ্বালতে লাগে না, দুটো জানলা দিয়ে এত সুন্দর রোদ আসে, মানে ওটাই পুরো লাইটের কাজ করে দেয়। এক্সট্রা করে যে লাইট, সেটা আমাকে আর জ্বালাতে হয় না। দুটো জানলা দিয়ে খুব ভালো রোদ আসে, ওটাতেই আমার মানে কাজ হয়ে যায় জানো। তারপর বিকেলবেলা আমি একটু ছাদে গিয়ে হাঁটাহাঁটি করছিলাম। তো হঠাৎ করে দেখি আমার জীবনের সবচেয়ে প্রিয় পতঙ্গ, সেটা হচ্ছে ফড়িং। মানে আমি ছোটোবেলায় আমি আর আমার মামার মেয়ে প্রচণ্ড ফড়িং ধরেছি। এখনও ওকে দেখে আমার ধরতে ইচ্ছা করছিল, কিন্তু মানে আমি ধরতেও গেছিলাম, কিন্তু উড়ে গেল আলটিমেটলি, আমি ধরতে পারিনি। তারপর মা দেখছি গাছে জল দিচ্ছে আর হাতে করে কোনো একটা গাছ এনেছে। কি গাছ মা এটা? এটা তুই বললি না যে এই ফুলগুলো তোর খুব পছন্দ। সেই সাদা ফুলগুলো? হ্যাঁ হ্যাঁ, বাবা নিয়ে এসছে, একটু তার পছন্দ হয়েছে। এত তাড়াতাড়ি নিয়ে চলে গেলো? হ্যাঁ, বাবা পছন্দ করলো, তুই বললি খুব ভালো লেগেছে, এই জন্য তুমি নিয়ে যাও। বাবা, মা রজনীগন্ধাটা তো অনেক ফুল ফুটেছে, আমার খুব পছন্দ রজনীগন্ধা। বাবা এনেছে আমার জন্য পছন্দ বলে, কিন্তু আমি আর দেখার সময়ই পাই না, এত বড় স্টিক হয়ে গেছে দেখো। বাবারা মেয়েদের সব আবদারই রাখে, আমার বাবা তো খুবই রাখে। ফুল গাছ থেকে দুটো ফুল আমার তুলতে ইচ্ছা গেল, জানি ফুল গাছেই মানায়, কিন্তু আমার ঘরেও তো দুটো রাখতে হবে বলো, আমার যে খুব পছন্দ ফুলগুলো। তারপর দেখতে দেখতে সন্দেহ হয়ে গেল, আর আকাশে দেখো একটা ছোট্ট চাঁদ উঠেছে। নীল আকাশে চাঁদটা খুব ভালো লাগছিল দেখতে আমার। আর ওই যে দূরে পাখিটা ওর ঘরে ফিরছে। তাহলে চলো, আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে আরও একটা ভিডিওতে।